আজকে যে চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের নামটা হচ্ছে সিম্পলিফিকেশন, বাংলাতে বলা হয় সরলীকরণ। এই চ্যাপ্টার থেকে ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের পরীক্ষার মধ্যে কিন্তু অঙ্ক আসবে। অঙ্কগুলি ভালো মতো লক্ষ্য করো কিভাবে সমাধান করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে রুট 90 রুট 90 রুট 90 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এখানে রুটের ভিতর যে 90 দেওয়া আছে একটার একটার সঙ্গে কিন্তু গুণ সম্পর্ক আছে। যদি গুণ সম্পর্ক থাকে এবং ইনফিনিটি পর্যন্ত যদি লেখা থাকে তাহলে রুটের ভিতর যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারটাই আনসার হবে। এখানে রুটের ভিতর 90 আছে, তাই এই অঙ্কের আনসারটা কিন্তু 90 হবে। এখন দ্বিতীয় প্রশ্নটা রুট 90 প্লাস রুট 90 প্লাস রুট 90 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এই যে রুটের ভিতর 90 দেওয়া আছে এই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণ ফল রূপে প্রকাশ করতে হবে যেন গুণ করলে 90 হয় এবং ওই সংখ্যা দুটির পার্থক্য করলে পার্থক্যটা আবার 1 হয়। তাহলে দেখুন রুটের ভিতর আছে 90, এই 90কে আমি লিখতে পারবো 9 এবং 10। তাহলে 9 এর সঙ্গে এই 10 যদি গুণ করি, গুণ করলে গুণফলটা কিন্তু 90 হবে। আবার এই দুটি সংখ্যার পার্থক্য করলে পার্থক্যটা কিন্তু 1 হবে। পার্থক্য মানে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করলে 1 হতে হবে। তাহলে দেখুন 10 থেকে 9 বিয়োগ করলে 1। তাহলে এখানে পার্থক্য করলে 1 হচ্ছে, আবার এই দুটি সংখ্যা গুণ করলে 90 হচ্ছে। অর্থাৎ রুটের ভিতর যে নাম্বারটা থাকবে ওই সংখ্যা দুটির গুণ করলে গুণফলটা ওই রুটের ভিতরের নাম্বারটা হতে হবে। এখন প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া আছে প্লাস, যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে বড়টা হবে আনসার। এখানে বড় সংখ্যা হচ্ছে 10, তাই এই অঙ্কের আনসারটা হবে 10। আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা হবে আনসার। এখন এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। প্রশ্নটা হচ্ছে ব্র্যাকেট 1 মাইনাস 1/3 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 1 মাইনাস 1/4 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 1 মাইনাস 1/5 ব্র্যাকেট ক্লোজ ডট ডট ব্র্যাকেট 1 মাইনাস 1/99 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 1 মাইনাস 1/100 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু প্রশ্নবোধক। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার মধ্যে দেই তাহলে কিভাবে আনসারটা বের করতে হবে দেখুন। প্রথম 1 থেকে এই 1/3টাকে মাইনাস করতে হবে। দেখুন কিভাবে মাইনাস করতে হবে। এখানে নিচে আছে 3, প্রথমে এই নিচের 3 লিখতে হবে। এখানে 1 এর নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই, যদি লেখা না থাকে তাহলে 1 এর সঙ্গে এই 3 গুণ করতে হবে, গুণ করলে 3 হবে এবং 3 থেকে এই উপরের 1টাকে আবার মাইনাস করতে হবে, মাইনাস করলে 2, তারপর ইনটু এই 1 থেকে আবার 1/4টাকে মাইনাস করতে হবে। তাহলে এই নিচে আছে 4, এই 4টা লিখতে হবে নিচে। এখন এই 4 দিয়ে এই 1কে গুণ করতে হবে, গুণ করলে 4ই হবে। 4 থেকে আবার 1 মাইনাস করলে 3, তারপর ইনটু এখানে নিচে হবে 5, এই 5 দিয়ে এই 1কে গুণ করতে হবে, গুণ করলে 5 হবে। আবার 5 থেকে এই 1 মাইনাস করলে 4 ইনটু তারপর ডট ডট ইনটু এখান থেকে লসাগু আসবে 99। এখন 99 সঙ্গে এই 1 গুণ করতে হবে, গুণ করলে 99, 99 থেকে 1 বিয়োগ করলে 98, তারপর ইনটু এখান থেকে লসাগু আসবে 100। এই 100-র সঙ্গে এই 1 গুণ করলে 100, আবার 100 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 99। এখন প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া আছে মাইনাস, যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে এই কোণাকুনি কাট করতে হবে। আর যদি চিহ্ন প্লাস দেওয়া থাকে তাহলে এই কোণাকুনি কিন্তু কাট করতে হবে। তো প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া আছে মাইনাস, তাই এই কোণাকুনি কাট করতে হবে। এই ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে। এখন কাট করার পর উপরে রয়েছে 2 আর নিচে আছে 100, তো নিচে লিখতে হবে 100। এখন 2 দিয়ে কাট করলে 1, আর 2 দিয়ে যদি 100কে কাট করি, কাট করলে 50 ইকুয়াল টু উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 50। তাহলে এই অঙ্কের আনসারটা হবে
1/50। যদি এই ধরনের অঙ্ক পরীক্ষার মধ্যে দেই তাহলে এই ট্রিক্সটা ব্যবহার করে অঙ্কের আনসার বের করতে হবে। এখন এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। প্রশ্নটার মধ্যে ব্র্যাকেটের ভিতর যে নাম্বারগুলি দিয়েছে সবগুলি নাম্বার প্রথমে যোগ করতে হবে। তাহলে দেখুন প্রথম ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে 1 + 1/2, অর্থাৎ 1 এর সঙ্গে 1/2 যোগ করলে যোগফলটা কত হবে। তো নিচে দেওয়া আছে 2, তো প্রথমে 2 লিখতে হবে। এখন এই 2 এর সঙ্গে 1 গুণ করতে হবে, গুণ করলে 2, 2 এর সঙ্গে এই 1 যোগ করলে যোগফলটা হবে 3, তারপর ইনটু। এখানে নিচে দেওয়া আছে 3, এই 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, 3 এর সঙ্গে 1 যোগ করলে যোগফলটা হবে 4, তারপর ইনটু। এখানে নিচে আছে 4, তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করলে 4, 4 আর এই উপরের 1 যোগ করলে 5, তারপর ইনটু। এখানে নিচে আছে 5, 5 আর 1 গুণ করলে 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, তারপর ইনটু, ডট ডট, ইনটু। এখানে নিচে আছে x। এখন x এর সঙ্গে এই 1 গুণ করলে xই হবে। এই x এর সঙ্গে আবার এই উপরের 1টা প্লাস করতে হবে, প্লাস করলে x + 1 হবে। এখন প্রশ্নের মধ্যে চিহ্ন দেওয়া আছে কিন্তু প্লাস, প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতর প্লাস চিহ্ন। যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে এই কোণাকুনি কাট করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন কাট করার পর উপরে রয়েছে x + 1 আর নিচে আছে 2, তাহলে এই অঙ্কের আনসারটা হবে x + 1/2। যদি প্রশ্নের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে এই কোণাকুনি কাট করে এই ধরনের অঙ্কের আনসার বের করতে হবে। এখানে প্রশ্নটি হচ্ছে 999, উপরে আছে 98, নিচে আছে 99 ইন্টু 99 ইকুয়াল টু প্রশ্নবোধক। এই ধরনের অঙ্ক আনসার বের করার একটা সহজ ট্রিক্স আছে। যদি ট্রিক্সটা না জানো তাহলে এই অঙ্কের আনসারটা বের করতে হলে অনেক সময় লেগে যাবে। আর যদি ট্রিক্সটা জানো তাহলে খুব কম সময় এই অঙ্কের আনসার বের করতে পারবে। দেখুন ট্রিক্সটা কি। এখানে ইনটুর পর যতগুলি 9 আছে প্রথমে ততগুলি 9 লিখতে হবে। এখানে ইনটুর পর 2টি 9 আছে, তাই প্রথমে 2টি 9 লিখতে হবে। লিখার পর এই জায়গার মধ্যে যতগুলি 9 আছে ততগুলি 9-এর পরিবর্তে ততগুলি শূন্য লিখতে হবে। এখানে 3টি 9 আছে, তাই 3টি 9-এর পরিবর্তে 3টি শূন্য লিখতে হবে। এখন দেখুন এখানে উপরে আছে 98, নিচে আছে 99। এই দুটি সংখ্যার আবার পার্থক্য করতে হবে, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 99 থেকে 98 যদি বিয়োগ করি বিয়োগফলটা হবে 1। এই 1 কিন্তু এখান থেকে আবার মাইনাস করতে হবে। এখানে আছে 9, 9 থেকে 1 এখানে আসলে 10 হবে, 10 থেকে এখানে 1 আসলে 10 হবে, আর এই জায়গার মধ্যে কিন্তু 9 থাকবে। এখানে 10, 10 থেকে এখানে 1 আসলে এখানে হবে 10। এই 10 থেকে 1 বিয়োগ করলে 9, এখানে থাকবে কিন্তু 9, এই জায়গার মধ্যে আছে 9, এখানে আছে 9, এই 9 থেকে 1 এই জায়গার মধ্যে চলে এসেছে, তাই এখানে থাকবে 8, আর এই জায়গার মধ্যে থাকবে 9। এই ট্রিক্সটা ব্যবহার করে এই ধরনের অঙ্ক এইভাবে কিন্তু আনসার বের করতে হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 98,999। তাহলে এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। প্রশ্নটা হচ্ছে 1/8 প্লাস 999, উপরে আছে 791, নিচে আছে 792 ইন্টু 99 ইকুয়াল টু প্রশ্নবোধক। অঙ্কটা দেখতে যতটা কঠিন, আনসার বের করাটা কিন্তু ততটা কঠিন নয়। খুব সহজেই আনসার বের করা যায়। কিভাবে বের করা যায় দেখুন। এখানে ইন্টুর পর যতগুলি 9 আছে প্রথমে ততগুলি 9 লিখতে হবে। এখানে ইন্টুর পর 2টি 9 আছে, তাই প্রথমে এই 2টি 9 লিখতে হবে। আর এখানে যতগুলি 9 থাকবে ততগুলি 9-এর পরিবর্তে ততগুলি শূন্য লিখতে হবে। এখানে 3টি 9 আছে, এই 3টি 9-এর পরিবর্তে এখানে 3টি শূন্য লিখতে হবে। এই অঙ্কের আনসারটা কিন্তু 99,000। তাহলে এখানে যে 1/8 দেওয়া আছে এই 1/8 এর কোনো ক্যালকুলেশন হবে না,
কেন 1/8 ক্যালকুলেশন হবে না সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন ইনটুর পর দেওয়া আছে 99 আর উপরে শেষের দুটি নাম্বার দেওয়া আছে 91। তাহলে এই 99 থেকে এই 91 কিন্তু বিয়োগ করতে হবে। আমি যদি 99 থেকে 91 বিয়োগ করি, বিয়োগফলটা কিন্তু 8 হবে। এই 8 হবে নিচে, আর এই 8-এর উপরে এই যে এখানে 1 দেওয়া আছে, 1 কিন্তু হবে। এই 1টা কিভাবে হবে দেখুন, এখানে উপরে আছে 791, নিচে আছে 792। এই দুটি সংখ্যার পার্থক্য করলে পার্থক্য কিন্তু 1 হবে। পার্থক্য মানে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ। এখানে বড় সংখ্যা হচ্ছে 792 আর ছোট সংখ্যাটা হচ্ছে 791। বিয়োগ করলে বিয়োগফলটা হবে 1। এখানের 1/8 এখানের 1/8 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই অঙ্কের আনসারটা কিন্তু 99,000। এখন এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটার মধ্যে প্রত্যেকটা ভগ্নাংশের আগে 999 দেওয়া আছে। এখানে প্রথম ভগ্নাংশটা হচ্ছে 1/7, তার আগে 999। এখানে আছে 2/7, এখানেও দেওয়া আছে 999। এখানে আছে 3/7, এখানেও আছে 999। এখানে আছে 4/7, এখানেও দেওয়া আছে 999। 5/7, এখানেও 999। এখানে 6/7, এখানেও আছে 999। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের আগে 999 দেওয়া আছে, তাই প্রথমে 999 লিখতে হবে। এখন দেখতে হবে এই 999 কতবার লিখেছে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 999 6 বার লেখা আছে, তাই এই 999 সঙ্গে 6 গুণ করতে হবে। তাহলে 6 আর 9 গুণ করলে 6 নং 54, 54 4, হাতের থাকবে 5। এখানে 6 আর 9 গুণ করলে 54, 54 সঙ্গে হাতের 5 যোগ করলে 59। তো এখানে বসবে 9, হাতের থাকবে 5। তো 6 আর 9 গুণ করলে 54 আর হাতের 5 যোগ করলে 59 হবে। এখন দেখুন ভগ্নাংশের উপর বলতে এখানে 1, 2, 3 এই যে নাম্বারগুলি, এই নাম্বারগুলো হচ্ছে ভগ্নাংশের উপরের নাম্বার। প্রথমে ভগ্নাংশের উপরের নাম্বারগুলি যোগ করতে হবে। এখানে 1 আর 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 4 যোগ করলে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15 আর 6 যোগ করলে যোগফলটা হবে 21। এবং প্রত্যেকটা ভগ্নাংশের নিচে সংখ্যাটা হচ্ছে 7, তাই 21-এর নিচে বসাতে হবে 7। এখন 7 দিয়ে এই 21-কে যদি আমি কাট করি, কাট করলে 3 হবে। এখন গুণ করে যে গুণফলটা এসেছে এই গুণফলের সঙ্গে এই 3 আবার যোগ করতে হবে। তাহলে দেখুন এই গুণফলের সঙ্গে 3 যোগ করলে যোগফলটা কত হবে। তাহলে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7। এখানে থাকবে 9, এখানে থাকবে 9, এখানে 5। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5997। এই ধরনের অঙ্ক যদি তোমরা শিখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।